পর্যন্ত ইরান যে মিসাইলসগুলি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, এগুলি সবই ১০ বছর ১৫ বছর আগের মিসাইলস। তাদের কাছে যে ১০ বছর ধরে জমা ছিল, যে মিসাইলসগুলি তারা ব্যবহার করবার মতো সুযোগ পাচ্ছিল না, একটি সুযোগ পেয়েছে, পেয়ে ইচ্ছা মতো ধরা করে দিয়েছে। আপনারা চিন্তাও করতে পারবেন না, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যেখানে তারা অত্যাধুনিক অস্ত্র কিভাবে বানাতে হয়, ইভেন আপনারা অবাক হয়ে যাবেন, মানববিহীন ভয়ঙ্কর অস্ত্র তারা বানাচ্ছিল, মানববিহীন, যেখানে মানুষ পরিচালিত করবে না, এটা অটোমেটিক রোবোটিক পরিচালিত হবে, এবং যেটি অনেক অনেক ভয়ঙ্কর। এই যন্ত্র তৈরি করবার জন্য তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে গেছে। সেই গবেষণাগারকে তছ নছ করে দিয়েছে গত পরশুদিন ইরান, তছ নছ করে দিয়ে, এবং এটিকে টার্গেট করে ইরান বহুবার চেষ্টা করেছে যে এই ভবনটিকে কিভাবে ভাঙা যায়, কিভাবে ধ্বংস করা যায়। এবার ইরান সক্ষম হয়েছে, সফল হয়েছে। ইরান কিন্তু আরেকটি কাজ করেছে, আপনারা জানেন কিনা, যে প্রায় 1 বিলিয়ন দামের একটি যুক্তরাষ্ট্রের রাডার, যেটি মধ্যপ্রাচ্যে তারা বসিয়েছিল এবং এটি অনেক পাওয়ারফুল ছিল, সেই রাডারকে তছনছ করে ফেলে দিয়েছে। মানে যুক্তরাষ্ট্রের গত ৩-৪ দিনে $2.৫ বিলিয়ন নাই। $2.৫ বিলিয়ন মানে বুঝতে পারতেছেন কত টাকা, হিউজ টাকা নাই হয়ে গেছে। আপনাদেরকে আরেকটি ভালো খবর, যেটি ১০ বছর আগের মিসাইলস তারা ব্যবহার করে কিন্তু অলরেডি প্রায় শেষের পথে, তাও পুরনো মডেলের, ইরানের পুরনো মডেলের মিসাইলসগুলি ব্যবহার করেছে এই পর্যন্ত। এখন তারা নতুন মডেলের, আরও অত্যাধুনিক, আরও ভয়ঙ্কর, আরও মরণ